গুড মর্নিং সবাইকে জানাই সরস্বতী পুজো অনেক শুভেচ্ছা। আর আমরা এখন আমার মেয়ে এখন রেডি হচ্ছে সরস্বতী পুজো, যেহেতু আজকে ওর হাতে খড়ি হবে। আর এখন বাজে 5:15 প্রায়। তো ওকে আমি তাড়াতাড়ি করে তুলেছি, আর ও এখন মানে রীতিমতো কাঁপছে, খুব ঠান্ডায় খুব কাঁপছে। তাও হাতে খড়ি দেবে বলে চুপ করে আছে, কারণ অনেক দিন ধরে বলছিলাম বা ভাবছিলাম যে ওর হাতে খড়ি দিয়ে ও সব কথা বা ছড়া বা লেখাপড়া করতে পারে। এর জন্য আমার হাতে খড়ি হয়নি বলে ওকে স্কুলে ভর্তি করতে পারিনি। তো ওর বয়স হয়ে গেছে 2.5 বছর, এই জন্য আমরা তাড়াতাড়ি করে হাতে খড়ি দেওয়ার জন্য ওকে আমরা রেডি করে দিচ্ছি। শাড়ি পরাতে পারছি, মানে পরাচ্ছি। আর যেহেতু খুব ঠান্ডা লাগছিলো, আর ওর ঠাম্মাকে তো জড়িয়ে ধরছে, বলছে ঠাম্মা ঠান্ডা লাগছে, আমাকে নিয়ে চলো। তো আমি এখন বলছি যে তাড়াতাড়ি করে শাড়িটা পর, বামুন চলে আসবে 5টার মধ্যে, ভোর 5টায়। তো আমি এখন মানে ঘুমের অবস্থায় উঠে ঘরের কাজবাজ করে নিয়েই মাত্র আমি ওকে রেডি করে দিয়েছি, মানে রেডি করাতে বসে গেছি। যেহেতু বাচ্চা আছে, সময় লাগবে। আর ওই সবে হাই তুলেই যাচ্ছে, মানে ওর এত ঘুম থেকে সবে তুলেছি না, 5টার সময় ওঠে না যেহেতু। আর ওর ঘুম চোখে ভর্তি, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখন আমাকে ভালো করে রেডি করে দিচ্ছি, তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি নিয়ে বামুন চলে আসবে, ঠাকুরমশাই এসে গেছে প্রায় এরকম বলছে, কিন্তু বামুন আসতে 6টা বেজে গেছিলো। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছিলাম। তারপর তো আমার রেডি হওয়ার পালা ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি করছি। আর ও শাড়ি পরতে খুব ভালোই বাসে, বলছে আমাকে শাড়ি পরে দাও। তো আমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি যে আমাদের রাই শাড়ি পরে কী করছে। একবার তো খুলে দিয়েছে, তারপর আবার শাড়ি পরে দিচ্ছি। আর এই যে ওর ফাইনাল লুক দেখো কেমন লাগছে। আসছে নেক্সট ভিডিও পার্ট।